Hey, what's up everyone? This is Javi back here with another video. So yeah, আজকে আমি একটা লেন্স কিট অর্ডার করেছি। এটা আমরা মোবাইলে লাগাবো, ঠিক আছে? শুধুমাত্র আইফোনের জন্যই অর্ডার করেছি, যাতে আইফোনের ক্যামেরাটা আরো ভালোভাবে পিকচার কোয়ালিটি অ্যান্ড ক্ল্যারিটি যেটা আসে ওটা অনেক নেক্সট লেভেল আসে, সেই জন্য আমি এটা অর্ডার করেছি। তো আজকে এটা আনবক্স করা যাক, চলো। সো দেখতে পাচ্ছ এই বক্সটা আমরা পেয়েছি। এটা শুধুমাত্র আইফোন 12 থেকে আইফোন 15 পর্যন্তই সাপোর্ট করে। তাও আমরা টেস্ট করে দেখবো যে এটা অন্য কোনো ডিভাইস লাইক অন্য কোনো আইফোনেও কি লাগানো যেতে পারে কি যেতে পারে না, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো ক্যামেরাতে, কারণ কি লেন্সটা একটু বড় টাইপের আছে। আর এটা ফিটারও দিয়েছে তার সাথে, তো ফিটারটা আমরা ফিট করে দেখবো যে এটা কতখানি ফিট হতে পারে কি হতে পারে না, অ্যাজ ওয়েল অ্যাজ ইন অ্যান্ড্রয়েড ফোন অলসো। ওকে, সো আমরা এই জিনিসটা পেয়েছি এর সাথে, মাইক্রোফাইবার ক্লথ, এটা ঠিক আছে, এটার মধ্যে আছে। আর এটা হচ্ছে মেন যে ডিভাইসটা, এটা হচ্ছে মেন লেন্স। এটা হচ্ছে, এর মধ্যে হুক আছে। হুক মিনস একটা ক্লিপ আছে, ক্লিপটা দিয়ে আমরা ওখানে লাগাতে পারবো, ঠিক আছে। তো আমরা এই আপাতত এটাকে সরিয়ে দিই, আর এই ক্লথটা তো রাখতেই হবে তো এটার সাথে। তো তো এটা হচ্ছে আমার আইফোন 15 প্লাস। সো আমি এখানে লাগিয়ে দেখবো এটা যে কতখানি কেমন আসছে আর কি আসছে না, ঠিক আছে। সো ফার্স্ট এটা খোলা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এটা যে এটা এরকম আছে, ক্লিপ ওয়াইজ এরকম দেখতে আছে। তো তার আগে আমাকে এটাকে মাইক্রোফাইবার ক্লথ দিয়ে সাফ করতে হবে, আমাকে পুরো এই পেছনে ব্যাক গ্লাসটাকে, আইফোনের এই ক্যামেরাটাকে, ঠিক আছে। তারপর এটাকে লাগানো উচিত, ঠিক আছে। এটা মাথায় রাখবে যেন সবাই। তো আমি ভালো করে এটাকে গ্লাসটাকে সাফ করছি আমি এই মাইক্রোফাইবার ক্লথটা দিয়ে, ঠিক আছে। ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে লাগিয়ে কোনো প্রবলেম না হয়। এবার আমি এটা চালু করে দেখা যাক। আমি এটা চালু করছি, আমি ক্যামেরাটা অন করছি। দেখা যাচ্ছে না বিকজ এটা দেখো এটা ফুল আছে। এখন এটা আমি এটা এমএমটা চেঞ্জ করছি, দেখা যাচ্ছে এটা। এবার দেখো তোমরা নিজেই বুঝতে পারবে যে এটা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে। আমি এমএমটা এখানে রাউন্ড হুইল আছে, একটা হুইল, এটা আমরা এরকমভাবে ঘোরাতে পারি এক এক করে। এটা ঘুরিয়ে নিজের মতো করে মানে অ্যাডজাস্ট করতে পারি কতখানি ডেপথ আমরা, কতখানি স্টেপ এটাকে আমরা নিতে চাই, কতখানি ফিল্টার এটাকে এক্সপোজ হচ্ছে আর কতখানি এক্সপোজটাকে আমরা আটকাতে চাই। তো আমরা এর থ্রুতে আমরা এটাকে করতে পারি। তো আমরা এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। দেখো এবার দেখো ব্ল্যাক হয়ে গেছে, এটা ব্ল্যাক হয়ে গেছে। এবার দেখো আস্তে আস্তে এটা হোয়াইট হচ্ছে, হোয়াইটের দিকে যাচ্ছে। তো এটা হচ্ছে এটার বেনিফিট। আমরা ইউভি রে অ্যাজ ওয়েল অ্যাজ যত এক্সপোজার আছে, যত বাইরের থেকে লাইটগুলো আছে, এটা মুখে আসবে, চোখে আসছে, বা অনেক ওভার এক্সপোজ করে দিচ্ছে লাইটগুলোকে, ওটা আমরা ইজিলি এটা দিয়ে ডিমিন করতে পারি, মানে আটকিয়ে দিতে পারি আর কম করে দিতে পারি, যাতে আমরা স্পষ্টভাবে সব কিছু ভালো করে দেখতে পাই। সো এটা হচ্ছে এখন ব্রাইট স্টেজে আছে, একদম টপ ব্রাইটে আছে, ঠিক আছে। আমি এটা ঘুরিয়ে একদম লোয়ার এন্ডে নিয়ে যাচ্ছি। যত হায়ার এন্ড হবে তত ব্ল্যাক হবে, আর যত লোয়ার এন্ডে থাকবে তত ব্রাইট হবে, এটা মনে রাখবে। তো লাইটটাকে আমরা চেষ্টা করবো যত বাড়ানোর চেষ্টা করবো আমরা। দেখো এবার আমরা এটাকে ডার্ক করে দিচ্ছি, যাতে বহুত লাইট আসে। তো আমরা এটা ডার্ক করে দিয়েছি অনেকখানি। বুঝতে পারছো নিশ্চয়ই যে একটু ডার্ক হয়েছে, কম্পারেটিভলি অনেকখানি ডার্ক হয়েছে। কম্পারেটিভলি বোঝার চেষ্টা তো করতেই পারছো তোমরা হয়তো। দেখো এবার আমি এটাকে আরো হোয়াইট করে দিচ্ছি। দেখো এখন এক্সপোজারটা তুমি নিজেই বুঝতে পারো, আমি ঘুরিয়ে লেন্সটাকে ঘুরিয়ে। সো এটাই হচ্ছে এটার বেনিফিট। তো আমি এই জন্য এটাকে অর্ডার করেছি, জাস্ট বিকজ অফ দেখার জন্য যে কতখানি এক্সপোজারটাকে মেনটেন করতে পারে কি পারে না। আর হ্যাঁ, এর সাথে আমার কাছে আরও ফোনস আছে, লাইক এখানে এটা হচ্ছে আইফোন এক্স আছে, অ্যান্ড তার সাথে আমার কাছে আইফোন 6 প্লাসও আছে। তো আমি এটাও দেখতে চাই যে এর মধ্যেও লাগে কি লাগে না, বিকজ আমি এটা মেনলি এটা আইফোন 15-এর জন্যই করেছিলাম, বাট দেখি এগুলোতেও ফিট করে যে এটা হয় কি হয় না। সো এটাই হচ্ছে আমার টার্গেট, যে আমি দেখার জন্য যে আরও কেউ যদি কেনে এটা, আর তাদের কাছে অন্য কোনো ডিভাইস যদি থাকে, সে ওটার বেনিফিট দিতে পারে কি পারে না, ওটাই আমি দেখতে চাই। সো হ্যাঁ, তো এখন এটাকে খোলা যাক। এরকমভাবে খুললাম এই জিনিসটা। দেখে নাও, এটা হচ্ছে আইফোন 15, দেখে নাও। এবার আমি এটা আইফোন এক্সের সঙ্গে কানেক্ট করবো, এবার দেখে নাও। এটা হচ্ছে আইফোন এক্স, দেখো এখানে নচও আছে, তোমরা দেখতে পাবে নিশ্চয়ই। তো আমি এবার এটার সাথে কানেক্ট করে দেখতে চাই যে কেমন করে কাজ হচ্ছে কি হচ্ছে। সো আমি এখন এটাকে আইফোন এক্স এর সাথেও কানেক্ট করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই।
হ্যাঁ আইফোন এক্সের সাথেও কানেক্ট করে দিয়েছি। এবার তুমি এটা হোয়াইট কালার যেহেতু আছে তোমরা ভালো করে বুঝতে পারবে যে এটার ফাংশনটা কি করে কাজ করে। যখন এটা আমি ঘোরাচ্ছি তুমি আশা দেখতে পারবে ডার্কার সাইডে যাচ্ছে এটা, পেছন দিকে লেন্সের থেকে তুমি আরামসে বুঝতে পারবে, দেখেই বুঝতে পারবে যে এটা ডার্কার সাইডে যাচ্ছে না লাইটার সাইডে যাচ্ছে। ইজিলি তুমি ডিস্টিংগুইশ করতে পারবে এটার মাঝখানে। এবার বুঝতে পারছো এটা অনেক কালোর সাইডে চলে গেল। এবার আমি আস্তে আস্তে এটাকে হোয়াইটের সাইডে নিয়ে যাচ্ছি, দেখো ঘুরিয়ে, দেখো এবার দেখতে পাচ্ছ যে কতখানি ব্রাইট সাইডে আসছে। এবার অ্যাজ ওয়েল অ্যাজ আমি এখান থেকেও দেখাতে পারি, এই দেখো দেখো এটা আস্তে আস্তে কালোর দিকে যাচ্ছে, মানে এটা লাইটটাকে ওভার এক্সপোজটাকে অনেকটাই ডিম করে দেবে, মানে এতই ম্যানেজ করা যাবে এটা ইজিলি যে আমরা ভালোভাবে ফটো যত ভিডিওগ্রাফি ইজিলি করতে পারবো এটার থ্রুতে। সো এই দেখো নিজেই বুঝতে পারবে নিশ্চয়ই। সো এটা হচ্ছে মেন ফাংশন, এটার জন্যই বহুতজন মানে অনেকজন এটাই কেনে এটার জন্য, জাস্ট বিকজ অফ দেয়ার মোবাইল ফটোগ্রাফি, মোবাইল ভিডিওগ্রাফি, ব্লগিং, এভরিথিং, সিনেমেটিক ফটোগ্রাফি থেকে ভিডিওগ্রাফি থেকে শুরু করে সব কিছু এখানে করা যাবে অনেক ইজিলি এটার থ্রু দিয়ে। সো আমি এটা ইন্ডিয়ান, আমি এর প্রাইসও বলবো তোমাদের সবাইকে, এটা কতখানি প্রাইস, কত প্রাইস আমি কিনেছি এটা, আর আরও বেনিফিট আমি এতে তোমাদের স্যাম্পল ফটোও দেখাবো আগে আর পরে, মিনস আফটার অ্যান্ড বিফোর সব কিছুই দেখিয়ে দেবো। সো নাও তুমি দেখতে পারলে একটা হচ্ছে আইফোন 15, একটা আইফোন এক্স। এবার আমি এটাকে কানেক্ট করবো আইফোন 6 প্লাসের সাথে। চলে গেল, মানে এমন না যে চলবে না, লাগানো যেতেই পারে, তোমাকে খালি অ্যাডজাস্ট করতে হবে, দেখতে হবে কোন অ্যাঙ্গেলে ক্যামেরাটা আছে, কোন অ্যাঙ্গেলে তোমাকে লাগাতে পারবে। তো এবার আমি লাগাবো এটা আইফোন এক্স বলছি আইফোন 6 প্লাসের মধ্যে। এবার এটা লাগিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাবে এখানে একটা পাওয়ার বাটনটা আছে, এখানে মিডলে হোম বাটনটা আছে। তোমরা সবাই জানো যে এটা অনেক পুরনো আইফোন, দেখেই বুঝতে পারবে নিশ্চয়ই। এই দেখো অ্যান্ড নাও এই দেখো এবার দেখতে পাচ্ছ আমি এটার মধ্যেও ক্যামেরাটা ফিট করে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে এটার হুইলটা ঘোরাচ্ছি, এখানে যে এমএমটা আছে এটা আমি ঘোরাচ্ছি, ঠিক আছে ঘোরাবো। দেখো আস্তে আস্তে ডার্কার সাইডে যাচ্ছে, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা সবাই যে ডার্কার সাইডে যাচ্ছে। এবার আমি এটাকে লাইট করছি, মানে ব্রাইটার সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখো দেখো আস্তে আস্তে এটা ব্রাইট হচ্ছে, মানে আমার মুখটা দেখতেও পাচ্ছ তোমরা নিশ্চয়ই, এটা ব্রাইটার সাইডে চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে এটার মেন ফাংশন। হ্যাঁ, তো তোমরা ডেফিনেটলি যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারো, লাইক অ্যান্ড্রয়েড কোনেও করতে পারো। এবার আমি অ্যান্ড্রয়েডে টেস্ট করে দেখাবো, এটার জন্য আমার দাদা এটা ইউজ করবে, দেখবে যে অ্যান্ড্রয়েড ফোনে কি করে করতে পারো। এবার দেখো। Hello lovelies, so we are going to test this variable ND filter now. আমাদের এই ফিল্টারটা নেওয়ার উদ্দেশ্য ছিল যে আইফোনে আমরা যেভাবে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করব ওইটা টেস্ট করব। এখন আমাদের কাছে যে রেকর্ডিংটা দেখলেন আপনি ওটা আইফোনের জন্য ছিল, এখন আমরা চেক করছি এটা অ্যান্ড্রয়েড ফোনসের জন্য। আর দেখতে পাচ্ছ আমাদের কাছে 4টে ফোন রাখা আছে অ্যান্ড্রয়েডের। OnePlus Nord CE2 Lite, একটা আছে OnePlus Nord CE4, একটা আছে Oppo A17, আর একটা হচ্ছে Redmi ফোন আমাদের কাছে। আর এইটা নেওয়া হয়েছে K&F Concept-এর ভ্যারিয়েবল ND ফিল্টার। এটা 9 স্টেপের ND ফিল্টার, যেটা আমাদেরকে এক্সট্রিম এক্সপোজড সানলাইটে ভালো ভিডিও তুলতে হেল্প করবে। ইট হ্যাজ 9 স্টেপস অফ ডিমিং ক্যাপাসিটি। এটা হচ্ছে 52mm ভ্যারিয়েবল ND 2 to 400। এটা আপনি অ্যামাজনে পেয়ে যাবেন, ভেরি ভেরি অ্যাফোর্ডেবল প্রাইসিং, অ্যান্ড ইট ইজ এ মাস্ট বাই ফর এভরি ব্লগার, অ্যাসপায়ারিং ব্লগার। সো আমার কাছে এখানে ক্যামেরাগুলো অন আছে, সি ইফ ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন। আমি এটা এখন প্লেস করছি ক্যামেরার উপরে, রাইট। এখন আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা ক্লিয়ার আছে। স্লোলি আমি এটা ডায়ালটা ঘুরিয়ে এটা ম্যাক্সিমাম স্টপ করছি। নাও দ্য স্ক্রিন ইজ ডেম, রাইট। সো এই ডিমারটা বা এই ভ্যারিয়েবল ND ফিল্টারটা না শুধু আইফোনের সাথে ইউজ করা যেতে পারে, বাট ইউ ক্যান ইউজ উইথ অ্যান্ড্রয়েড ফোনস অ্যাজ ওয়েল। অল ইউ নিড টু ডু ইজ ক্লিপ। You can see all I needed to do was clip. The primary camera গুলো সব কভার হয়ে গেছে, চেক করতে পারবেন। আমি এটাকে ম্যাক্সিমাম, now it is dim, right? আবার now it's at the least. So all you need to do is clip. It's so easy to put on any camera. Now এটা আমরা টেস্ট করব Oppo A17 এ। চেক করতে পারবেন এটাতে দুটো ক্যামেরা আছে।
আমি জাস্ট এটাকে ক্লিপ করে দিলাম, দুটো ক্যামেরা পুরো এসে গেল। নাও ইউ ক্যান সি ডিম অ্যান্ড ব্লকড। এরকম যদি ওভার এক্সপোজড কোনো জিনিস আপনাকে শ্যুট করতে হয়, অ্যাপারচারের সেটিংসগুলো বা শাটার স্পিড সেটিংসগুলো না ডিসলোকেট করে বা না মডিফাই করে, যদি সেটিংসগুলো না চেঞ্জ করে আপনাদেরকে শ্যুট করতে হয়, তাহলে আপনি এই এনডি ফিল্টারটা ইউজ করতে পারবেন। লাস্ট আমাদের কাছে রেডমির ফোন আছে, এটাতে তিনটে ক্যামেরা আছে, একটা ফ্ল্যাশ আছে। আমি এটাকেও এটার উপরে লাগিয়ে দেখাবো। ইউ ক্যান সি স্টিল স্ক্রিনে দেখা যাচ্ছে। এখন আমি এটাকে ম্যাক্স পজিশনে নিয়ে যাচ্ছি অ্যান্ড ইট স্টপ। কারেক্ট? সো আমার হিসাবে এই ফিল্টারটা খুবই দারুণ অ্যান্ড মাস্ট বাই। This is not a paid promotion, but I really love this, how it worked. And this is from K&F Concept. If you can see, K&F Concept variable ND filter, Nano K series variable ND 2 to 400 52 mm, and it has a very good finish. যদি এটা হাতে আপনি কি করে এটা ফিলটা বোঝাবো আপনাকে, খুব ভালো ফিল, অনেক স্মুথ ডায়ালের রোটেশনটা, আর স্প্রিংটা যে কয়েলটা অনেকই টাইট, অ্যান্ড ইট ওয়ন্ট হার্ট দ্য স্ক্রিন অফ দ্য ফোন বিকজ ইট হ্যাজ আ প্যাডিং, ভেরি গুড ফোম প্যাডিং। ঠিক আছে, সো দিস ইজ আ ভেরি গুড প্রোডাক্ট, সো ইউ মাস্ট গো অ্যান্ড বাই। তো আপনারা তো দেখলেনই, তো আমি এটা আবার ঢুকে দিয়েছিলাম জাস্ট বিকজ অফ আমরা এখন না শ্যুট করছি আইফোন 15 এর ক্যামেরা দিয়ে, অ্যান্ড আমার কাছে গোপ্রো আছে। তো ঠিক আছে, তো আমি ফার্স্টে আমি দেখতে চাই যে এটা গোপ্রোর সাথে অ্যাটাচ করা যায় কি যায় না। এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে এটা K&F কনসেপ্টের 52 mm ND 2 to 400 ND ফিল্টার লেন্স বলতে পারো। ঠিক আছে, তো আমার কাছে গোপ্রো আছে, দেখতেই পাচ্ছেন আপনারা, আর আমার কাছে এইটাও আছে গোপ্রো এর, মানে এটা অ্যাকচুয়ালি ব্লগিং এর জন্য কিনেছিলাম। তো প্রপার সেট আপ করে আমি দেখতে চাই যে এটা আমরা ওখানে ইউজ করতে পারি কি পারি না। কারণ কি এটা তো জাস্ট বিকজ আপনারা তো জানেনই যে আমি বললামই যে এটা শুধুমাত্র মোবাইলেই লাগানো যায়, বাট আমি দেখতে চাই যে এটার সাথে ফিট হয় কি হয় না। আর আমি যে কেসটা পেয়েছি, কেসের সাথে আমাকে এই জিনিসটাও দিয়েছে অ্যাটাচ করার জন্য, লেন্স আলাদা করে অ্যাটাচ করার জন্য এটা আমাকে দিয়েছে। তো আমি এটাই দেখতে চাই যে হয় কি হয় না, অ্যাটাচ করা যাচ্ছে কি যাচ্ছে। তো ফার্স্টে আমি এটাকে খুলে লাগানোর চেষ্টা করি, দেখি হয় কিনা। সো আমি এটাকে আগে, এরপর আমাকে এটা খুলতে হবে। তো আগে আমি ব্যাটারি, এটার রুল হচ্ছে আমাকে ব্যাটারিটাকে আগে বের করতে হবে, তারপরে এটা ঢুকবে। তো এটা হচ্ছে এটার রুল, সো এটাকে আমাকে করতে হবে। সো এটা হচ্ছে ব্যাটারিটা, এর মধ্যে লাগানোর জায়গা আছে, তো আমাকে এটা বের করে নিতে হবে। আমাকে খুলে এটাকে আলাদা করে সাইড করে বের করে দিতে হবে গোপ্রোর জন্য। ঠিক আছে, তো এবার আমাকে গোপ্রোটা এর মধ্যে ঢোকাতে হবে, এই কিটটার মধ্যে ঢোকাতে হবে। সো ফার্স্টে আমাকে এটা ফিট করতে হবে, তার জন্য আমি এটাকে এরকমভাবে ফিট করে নিই। হ্যালো গাইজ, আই এম ব্যাক अगेन। সো এখনই আপনারা দেখলেন এই যে ভ্যারিয়েবল এনডি ফিল্টারটার কতগুলো ইউজ। সো আমি বলেছিলাম দিস ডাজন্ট কাম চিপ, বাট ইট ইজ সুপার সুপার অ্যাফোর্ডেবল অ্যান্ড সুপার ওয়ার্থ অফ বাইং। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গোপ্রোটা দিয়ে রাস্তায় যদি শুট করতে চাই সানলাইটের মধ্যে, তাহলে আমাকে এটা শাটার স্পিডটা অনেকটা হাই করতে হয়। সো যারা ন্যাচারালি ব্লগিং করেন তারা তো জানেন এই শাটার স্পিডটা কত ইম্পর্টেন্ট। আপনারা যে সিনেম্যাটিক মোশন ব্লারটা পাচ্ছেন সেটা পাবেন না, তখন এই ভ্যারিয়েবল এনডি ফিল্টারটা আপনি ইউজ করে এই কিটটার সাথে উলানজি G94, আমি এটা কালকে কিনেছিলাম, আর এই কিটটার সাথে আমরা এই মাইকটা আর এই পুরো সেটআপটা পেয়েছি। আজকে যখন আমরা এটা অনলাইন অর্ডার করলাম এই ভ্যারিয়েবল এনডি ফিল্টারটা, দেন ইট স্ট্রাক আস, আমরা এই জিনিসটাকে এইখানে লাগাতে পারি উইথ দিস এক্সটেনশন যেটা এটার সাথে আছে। দিস so cool, I'm so relieved। আমাকে এখন কোনো আলাদা ব্লগিং সেটআপ করতে হবে না, just this and I'm good to go। So we will share the recordings from this after using this ND filter with you before and after, so stay tuned। Signing off।